নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা জানো যুব শক্তি প্রকল্প 2026 নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকমের প্রশ্ন এসেই যাচ্ছে। তো আজকের আমরা কিন্তু এই ডিটেলস এই ভিডিওর মাধ্যমে সবকিছু জেনে নেব। একটা ভিডিওর মাধ্যমে আমরা সব জেনে নেব যে যুব সাথী প্রকল্প কি কি হতে চলেছে, 3,000 টাকা যে ভাতা যেটা পাওয়ার আপডেট, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সত্যি নাকি গুজব, সবকিছু ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওটার মাধ্যমে আজকে জানতে পেরে যাব। তো তোমরা জানো যে যুবসাথী প্রকল্প কি এবং কেন এটি ট্রেন্ডিং, এটা কিসের জন্য সবাই খুবই এতটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। তোমরা জানো বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে যুবক শক্তি প্রকল্প যে 2026 নিয়ে ব্যাপক আলোচনা চলছে। দাবি দাবি করা হচ্ছে যে রাজ্যের বেকার যুবকরা স্বাবলম্বী করতে এবং আর্থিক সহায়তা দিতে একটা নতুন স্কিম আসতে চলেছে। তবে সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি তৈরি হয়েছে নানা বিভ্রান্তি কি নিয়ে তৈরি হয়েছে যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে, তো কবে এই নিয়ে তো কেউ কিছু বলছে না সেরকম ভাবে। কারণ হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু আমরা শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত যুব শক্তি যে প্রকল্পটা সেটা নিয়ে কিন্তু আমরা এখনো শুনিনি। তো এর জন্য আমরা জানতে চাই যে এটা কেন এখনো কিছু বলছে না, আদৌ কি এটা আমরা 1 তারিখ থেকে টাকাটা পাবো। তো ডিটেলসটাই আমরা এই ভিডিওর মাধ্যমে সবটাই জানতে পেরে যাব। তোমরা দেখে নাও, দাবি কি, এক মাসে 3,000 টাকার ভাতা দেওয়ার কথা আছে এখান থেকে। আর কি কি আছে, আর হচ্ছে পোস্টগুলোতে দাবি করা হচ্ছে যে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে সরকারি ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। আর কি যুব কর্মসংস্থান ও ট্রেনিং কি আছে, আর্থিক সহায়তার পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন পেশাদার কাজের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে যুব সমাজ স্বনির্ভর হতে পারে। আর কি হবে এখান থেকে গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ কি বলেছে, এই সমস্ত তথ্যই বর্তমানে বিভিন্ন ভাইরাল ভিডিও এবং সামাজিক মাধ্যমের আলোচনার উপর ভিত্তি করে তৈরি। সরকারিভাবে এখনো পর্যন্ত এর কোনো অফিসিয়াল সিলমোহর বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তার মানে তোমরা বুঝতে পারছো যে যুব শক্তি প্রকল্প নিয়ে কিন্তু এখনো কোনো সরকারি যে প্রকল্প, যে নোটিফিকেশন, সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো আমরা দেখতে পাইনি। সুতরাং যুব শক্তি নিয়ে অনেকেই অনেক কিছু কথা বলবে, কিন্তু সবাই কিন্তু সেটা অনুমান করেই বলবে। কারণ হচ্ছে এখনো কোনো সরকারি যে নোটিফিকেশন সেটা কিন্তু এখন আমরা পাইনি। রাজনৈতিক ও সামাজিক বক্তব্য কি বলছে, নেতারা কি বলছে, ইন্টারনেটে বিভিন্ন রাজনৈতিক সভার ক্লিপ বা নেতাদের পুরনো বক্তব্যকে এই প্রকল্পের সাথে জুড়ে প্রচার করা হচ্ছে। এই বিষয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখা অত্যন্ত জরুরি। বলছে যে বিভিন্ন নেতারা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন রকমেরই কথা বলেছেন, এবং যারা ইউটিউবে যেসব ভিডিওগুলো দিচ্ছেন সব কিন্তু ওইসব পুরনো বা যেগুলো ছোট ছোট ক্লিপ আছে সেই সব ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে এরকম বলছে যুবশক্তি নিয়ে। আদৌ কিন্তু এখনো কোনো কিন্তু সরকারি নোটিফিকেশন পাবলিশ হয়নি। যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ আমরা কিছুই বলতে পারছি না। নির্বাচনী প্রতিশ্রুতি কি কি বলেছিল, যখন প্রতিশ্রুতি দিচ্ছিল, অনেক সময় রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে এই ধরনের ভাতার কথা উল্লেখ করে থাকে, যা এখনো বাস্তবায়নের অপেক্ষায়, এখন কিন্তু এটা বাস্তব হয়নি। ভিডিও এডিটিং এবং বিভ্রান্তি, পুরনো কোনো প্রকল্প যেমন যুবশ্রী বা অন্যান্য স্কিম বক্তব্যকে নতুন করে 2026 সালের নাম দিয়ে এডিট করে চালানো হচ্ছে। কিছু ক্ষেত্রে কিছু কিছু ইউটিউবার যারা আছে তারা কিন্তু পুরোনো গুলোকেই তারা কিন্তু নতুন ভাবে ক্লিপ গুলোকে এডিট করে দেখাচ্ছে যে এখনকার, কিন্তু আদৌ ওগুলো এখনকার কিনা সেটা ভালো করে ভেরিফাই করতে হবে আগে, যে আদৌ এটা কি এখন বলেছে সেটা। অফিসিয়াল খবরের অভাব, মূল ধরার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত এই নির্দিষ্ট 3,000 টাকার আপডেট নিয়ে কোনো ভেরিফিকেশন রিপোর্ট কিন্তু এখনো আসেনি, ঠিক আছে। সুতরাং আমরা এখনো কেউ বলতে পারছি না যে এটা কি হতে চলেছে। সম্ভাব্য যোগ্যতা কি কি হতে পারে, যখন এটা চালু হবে তখন তোমাদের কি কি লাগবে। বাসস্থান বলতে কোথায় বাস করো তোমরা, আবেদনকারীরা অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স কত হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 40। তো তখন পর্যন্ত ছিল, এটা 35 তো হবে না, 18 থেকে 40 তখন বলা হয়েছিল, কিন্তু তারপরে শুনেছিলাম আমরা বিভিন্ন প্রতিশ্রুতিতে যে এটি কিন্তু আর কোনো 40 বছর বলে না, যতদিন না চাকরি পাবে ততদিনই এটা কিন্তু কন্টিনিউ চলবে, এরকম শোনা গেছিল। শিক্ষাগত যোগ্যতা কি ছিল, মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস করতে হবে, অষ্টম শ্রেণীতে, কিন্তু এটা ভুল আছে হয়তো এখানে।
এটা কিন্তু শোনা হয়েছিল মিনিমাম মাধ্যমিক পাস করতেই হবে। কর্মসংস্থান স্থিতি কি আছে? আবেদনকারী যে কোনো সরকারি বা স্থায়ী বেসরকারি চাকরিতে যুক্ত না থাকলে সম্পূর্ণ বেকার যুবতী যুবতীরা পাবে এটা। কোনো রকমের সরকারি চাকরি না করলেই তারা কিন্তু এটাই, যারাই বেকার আছে তারাই কিন্তু এটা পাবে। পারিবারিক আয়, বার্ষিক পারিবারিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে হতে হবে। আর কি আছে দেখা যাক। প্রকল্পের সমস্ত সুবিধা সমূহ: সরকারি সরাসরি আর্থিক অনুদান। সোশ্যাল মিডিয়া মূল আকর্ষণ হলো এই 3,000 টাকা মাসিক ভাতার দাবি। এটি সরাসরি ডিবিটি, যে তোমরা জানো যে ডিবিটি যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে। স্কিল ডেভেলপমেন্ট ও কর্মসংস্থান কি আছে? ডিজিটাল ইন্ডিয়া বা লোকাল স্কিলিং মিশনের সাথে যুক্ত করে বিভিন্ন টেকনিক্যাল বা নন টেকনিক্যাল কোর্সে বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণের সুযোগ দেওয়া হতে পারে এখানে। আর কি কি আছে? তোমরা বুঝতে পারছো যুবসাথী নিয়ে কিন্তু অনেক রকমেরই কথা এসেছে, অনেক কিছুই কিন্তু জানা যাচ্ছে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? আসল সত্যি জানো না। আসলে কি আছে, ফর্ম ফিল আপটি কবে থেকে শুরু হবে? আবেদন বা ফর্ম ফিল আপের কোনো তারিখ ঘোষণা হয়নি। অনলাইন বা অফলাইন কোনো মাধ্যমে এই প্রকল্পের ফর্ম ফিল আপ এখনো কিন্তু বর্তমানে শুরু হয়নি। তবে শোনা যাচ্ছে যে খুবই শীঘ্রই ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে এবং অনলাইন অফলাইন দুটোতেই সেই সুবিধা থাকবে। এখনো পর্যন্ত কোনো বর্তমান কোনো ফিক্সড ডেট সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি। এই ওয়েবসাইট থেকে সাবধান থাকতে হবে সবাইকে। সঠিক পদ্ধতি কি সেটা জানতে হবে। ভবিষ্যতে ঘোষণা হলে তা সম্পূর্ণ সরকারি অফিসিয়াল পোর্টালে এগুলো কিন্তু দেওয়া হয়। তখন সেই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে যেসব পোর্টালগুলো আছে সেখান থেকে কিন্তু আমাদেরকে দেখে এগোতে হবে। প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগতে পারে যখন ফর্ম ফিল আপ শুরু হবে? আধার কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতা মানে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা লাগবে, পারিবারিক আয়ের সংস্থাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং পাসপোর্ট ফটো। এগুলো কিন্তু তোমাদের সবার লাগবে, এটা মনে রাখবে। গুরুত্বপূর্ণ অ্যালার্ট: কোনো দালালের চক্করে পড়বেন না। কেউ হয়তো বলে দিতে পারে যে আমি করে দেবো, তার বদলে আমাকে এই টাকা দিও বা অমুক তমুক, এরকম কোনো কিছু হয় না। সেই জন্য কাউকে দালালের চক্করে পড়বে না। শুধু জাস্ট তোমরা ফর্ম ফিল আপ করবে এবং যে তোমাদের কোনো রকমের সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেখান থেকে তোমাদেরকে হেল্প করে দেবো। ভবিষ্যতে যদি এরকম কোনো প্রকল্প আসে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি সবগুলোই দেখিয়ে দেবো। প্রথমে অনলাইন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে নথিপত্র আপলোড থেকে শুরু করে সরকারি ভেরিফিকেশন থেকে শুরু করে অনুমোদন অসুবিধা সবকিছু তোমরা এখান থেকে জানতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর কি করবে, লাইক আর কমেন্ট করে দিও। আর অবশ্যই নতুন চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো রকমের কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার যতটা জানা আছে সব দিক থেকে তোমাদেরকে জানিয়ে সাহায্য করব। ধন্যবাদ।